সংযুক্ত আরব আমিরাতে বন্যা নিয়ন্ত্রণ ও দ্রুত পানি নিষ্কাশনে নেওয়া হয়েছে নজিরবিহীন উদ্যোগ। একসময় শুষ্ক মরুভূমি হিসেবে পরিচিত এই দেশটি এখন জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তি বৃষ্টিপাতের চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে যাচ্ছে আধুনিক প্রযুক্তি ও সুপরিকল্পিত ব্যবস্থাপনায়। গত কয়েক বছরে সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার নিয়েছে দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা। ভবিষ্যতে জলাবদ্ধতা স্থায়ীভাবে দূর করতে দুবাই প্রশাসন হাতে নিয়েছে ৩০ বিলিয়ন দিরহামের মেগা প্রকল্প তাশরিফ। ২০৩৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা এই প্রকল্পের কাজ। এই প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে অত্যাধুনিক ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক, যার মাধ্যমে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন কিউবিক মিটার পানি অপসারণ করা সম্ভব হবে। ফলে শহরের পানি নিষ্কাশন সক্ষমতা বাড়বে প্রায় ৭০০%। সংযুক্ত আরব আমিরাতের আমাদের সরকার পানি নিষ্কাশনের জন্য সুন্দর ব্যবস্থা করছে। একটু বৃষ্টি হওয়ার পর সাথে সাথে ওয়াটার ট্যাঙ্কার আসে, পানি নিয়ে যায় এবং মানুষ চলাচলের জন্য সুন্দর ব্যবস্থা করছে। এখন আমিরাতের সরকার আগে থেকে পানি নিষ্কাশনের প্রতি বেশি নজর রাখছে। আমিরাত সরকারের যে প্রচেষ্টা, যে উদ্যোগ পানি নিষ্কাশনের জন্য যে প্রকল্প নিয়েছে ৩০ বিলিয়ন ডলারের, তারপরে ২০৩৩ সালে এটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হবে। আমরা সুফল পাবো। এদিকে জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর আইনি পদক্ষেপও। বৃষ্টির সময় ওয়াদি এলাকায় প্রবেশ বা ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালালে গুনতে হবে ২,০০০ দিরহাম জরিমানা, এমনকি জব্দ হতে পারে গাড়িও। সরকারের এসব পদক্ষেপের সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছেন প্রবাসী ও স্থানীয় বাসিন্দারা। আগের তুলনায় এখন অনেক দ্রুত পানি নিষ্কাশন হচ্ছে। সঠিক পরিকল্পনার আধুনিক প্রযুক্তির এই সমন্বয় অব্যাহত থাকলে ভবিষ্যতে আমিরাতের বুক থেকে জলাবদ্ধতা চিরতরে বিলীন হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জারিন সুবাহ, ডেস্ক রিপোর্ট, আমিরাত সংবাদ।